আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই। খুবই সহজ একটা রেসিপি। A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গুঁড়ো দুধের রসমালাই বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ভালো মানের ফুল ক্রিম গুঁড়ো দুধ নেওয়ার জন্য, না হলে মিষ্টিগুলো বানানোর পর মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আর নিয়ে নিচ্ছি ঘি এবং বাটার দুটো মিলে 1 চা চামচ। আপনাদের হাতের কাছে যদি বাটার অয়েল থাকে তাহলে আপনারা এখানে 1 চা চামচ বাটার অয়েল দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা মেপে নেবেন, বেশি দিবেন না, বেশি দিলে মিষ্টিটা বেশি ফুলে গলে যেতে পারে। এরপর এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ফ্যাটানো ডিম। এবারে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর সময় যদি দেখেন যে মিশ্রণটা শক্ত হয়ে গিয়েছে, তখন এখানে আপনারা আরও একটু পানি অথবা দুধ অথবা আরও একটু ফ্যাটানো ডিম মিশিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণটাকে কিন্তু আটা বা ময়দার ডোয়ের মতো চেপে চেপে মাখানো যাবে না, হালকা হাতে এভাবে মেখে নিতে হবে। আর মাখানোর পর বেশিক্ষণ রেখে দিবেন না। বেশিক্ষণ রেখে দিলে যখন আপনারা পরে মিষ্টিগুলো বানাবেন তখন মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর এটা আরও একটু সেট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ, সাথে 2 কাপ পানি। পানি দিয়ে দুধটাকে একটু পাতলা করে নিব, যাতে মিষ্টিগুলো যখন আমরা এখানে দুধের মধ্যে রান্না করব তখন মিষ্টিগুলোর ভেতরে যেন সহজেই দুধটা ঢুকে যেতে পারে এবং মিষ্টিগুলো সহজেই ফুলতে পারে। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলোকে হালকা একটু থেতো করে দিচ্ছি, যাতে করে এলাচের সুগন্ধ দুধের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবারে এই সব কিছুকে মিশিয়ে ভালোভাবে বলক তুলে নেব। চিনিটা 1/4 কাপই দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে কি হবে, যখন আমরা দুধটাকে ঘন করে মালাই তৈরি করে নিব তখন সেখানে চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে। দুধে বলক চলে এসেছে, এখন সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে ঢাকনাটা একবারেও খুলব না, ঢাকনা বন্ধ অবস্থায় মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। বাস 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তারপর মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো উঠাবেন না, তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এবার দুধটাকে জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নেব। দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে রাখা মিষ্টিগুলো আবার এই মালাইয়ের মধ্যে দিয়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। এতে করে মালাইয়ের মিষ্টিটা রসমালাইয়ের মিষ্টির মধ্যে খুব সহজেই ঢুকবে। বাস আমার রসমালাই বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মালাইটা পাতলা দেখাচ্ছে, কিন্তু যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।